আশিকে রাসূল মাশুক ইলাহি হযরত সদরুদ্দিন রাদিয়াল্লাহু আনহু, তার সম্বন্ধে এইখানে ফেনী এলাকার লোকজন আছে, তারা কেউ কেউ মুরব্বীরা জানতে পারে কথাটা। চিঠুলিয়া খানকা, এই খানকাটার নাম কিন্তু খানকায় সদরিয়া, ওনার নাম অনুসারে রাখা হয়েছে। এই খানকাতে এখানে ফুরফুরে আলা হযরত কেবলা তশরিফ ছিলেন, সেখানে আমার পর্দাদা বিশ্বর কেবলাও আছেন। তখন খাওয়ার সময় হলো, জোহরের সময় তো নামাজের পরে খাবেন। এখন উনি এমন এক হালে আছেন, কেউ সাহস পাইতেছে না ওনাকে বলার জন্য যে মেহরবানি করে দুপুরের খানা গ্রহণ করেন। তো কি করলেন, ওনার মুর্শিদ কেবলা যিনি ফুরফুরে আলা হযরত কেবলা, ওনার কাছে গেলেন যে হুজুর, আমরা তো ওনাকে কিছু বলতে সাহস পাচ্ছি না, আপনি না বললে বোধহয় খাবেন না। কি কথা, কিন্তু কেউ আলাপ মানে পিছনে কথা বললে তো মুশকিল, কথা বলা যাবে না। পিছনে কে? তাইলে কি দাঁড়ালো, এই অবস্থা শুনে তিনি কি উত্তর দিলেন? ফুরফুরে আলা হযরত কেবলা কি বললেন যে বাবারা, তোমরা আমাকে বলতেছো ওনাকে বলার জন্য, উনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম ছাড়া উনি খাবেন না। তাইলে ওনার মুর্শিদ কেবলা ওনাকে এই অনুরোধ করার চেষ্টা করেন নাই, কারণ ওনার এই জ্ঞান আছে যে আমার খলিফা হতে পারে, আমার মুরিদ হতে পারে, তার শান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এতই নিকটে, এতই প্রিয়, এতই ফেদা, এতই আশেক, এতই পাগল, যিনি বিলীন হয়ে গেছেন। এবং তাতে অবস্থা এই হয়েছে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম ছাড়া তিনি খান না, ঘুমান না, কথা বলেন না। সুবহানাল্লাহ।